বর্তমান যুগে একদল ফিতনা সৃষ্টিকারী বক্তা নামে তক্তা বেরিয়েছে। এরা বলে বায়াত হওয়া বিদআত। কি বলে? বায়াত হওয়া বিদআত। পীরপন্থী জাহান্নাম। নাউজুবিল্লাহ। কি বলছে? পীরপন্থী জাহান্নাম। এক বাংলাদেশের বক্তা বিয়াদব বলছে কিয়ামতের দিন নবী মুহাম্মদও জানবে না যে জান্নাতে যাবে না জাহান্নামে, নিজের হিসাবের জন্য জ্বালায় রাস্তা থাকবে। নাউজুবিল্লাহ জোরে হবে। কোথায় জাতিকে ঠেলে নিয়ে যাচ্ছে, কোথায় ঠেলে ঠেলে ফেলে দিচ্ছে। ও ভাই বাবজি, আমার একদল নওজওয়ান যুবক বন্ধু একটা সময় দেখতেন মসজিদে যেত মাথায় টুপি পরে। কি ব্যাপার এখন আর মাথায় টুপি দেয় না? কি ব্যাপার কি মাথায় টুপি দিচ্ছ না কেন? বলে মাথায় টুপি দেওয়া নাকি বিদআত, তাই ওরা মাথায় আর টুপি দেয় না। আগে নামাজে সালাম ফিরিয়ে কি সুন্দর মোনাজাত করত, এখন সালাম ফিরিয়েই একটা হাতে বিড়ি বিড়ি করে পড়ে দৌড়ে চলে যাচ্ছে। ওরা আর মোনাজাত করে না, বলে মোনাজাত করা বিদআত। ও ভাই বাবজি, আজকে এত ফিতনা কেন? কারণটা আমরা একদল মূর্খ ঈমানদার হয়েছি, মূর্খ মুসলমান হয়েছি। আমাদের কাছে কোরআন নেই, তাই উত্তর দিতে পারি না। ওরা যেই বলে বিদআত, ওর যে মুখে উত্তর দেব, উত্তর দেওয়ার মতো ক্ষমতা আজ আমাদের কাছে নাই। কেন? আমরা কোরআন হারিয়ে ফেলেছি। রাসূল বলেছেন কোরআন ছাড়লে পথভ্রষ্ট অনিবার্য, তাই আজকে আমাদের সমাজ এত পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। পীর মানতে হবে। কোরআনের প্রথম পৃষ্ঠায় আল্লাহ বলেছে, যে বলা যাবে নামাজে পড়া ওই সূরাটা হলো ওয়াজিব। নামটা সূরা ফাতিহা। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহকে বলো ও আল্লাহ ওই পথে আমাকে চালিত করো যাদের উপরে আল্লাহ তুমি নিয়ামত দিয়েছো, করুণা দিয়েছো, দয়া করেছো, মেহেরবানি করেছো। আল্লাহ তাদের পথে আমাদেরকে চালিত করো। আল্লাহ বলছে আমার নেক বান্দাদের পথে চলো, আমার কাছে দোয়া চাও তাদের পথে চলার জন্য। আর এরা বলছে পীরপন্থী জাহান্নামী, এরা বলছে ওলিদেরকে ভালোবাসা বিদআত। ওরে কাফের, কোরআন পড়ে দেখে না আমার আল্লাহ আল্লাহর বান্দাদেরকে অনুসরণ করতে বলেছেন। একটু জোরে বলা যাবে। কোরআন তুলে দেখো ভাই বাবজি আমার, রব্বুল আলামিন এই কোরআনে আমাদেরকে আদেশ দিলেন। আর রাসূলের সাহাবারা এই কোরআনকে বিশ্বাস করতেন। আব্দুল্লাহ যুলবিজাদাইন রাসূলের হাতে বায়াত হলেন। পারা নম্বর 26 পৃষ্ঠা নম্বর 11 সূরার নাম সূরা ফাতিহা। আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। ও নবী মুহাম্মদ জানিয়ে দাও, বলে দাও যারা 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 তোমার হাতে বায়াত করলো ওরা তোমার হাতে নয়, বরং আমি আল্লাহ আমার হাতে তারা বায়াত করলো। জোরে বলা যাবে। কোরআন বলছে বিশ্ব নবীর হাতে বায়াত হওয়া মানে কার কাছে বায়াত হওয়া? আর রাসূল নেই, রাসূলের ওয়ারিস যারা আলেম ওলামা সুফি দরবেশ আউলিয়ায়ে কেরাম, ভণ্ডদের কথা বাদ। সব যুগে ভণ্ড ছিল না? বিশ্ব নবীর জামানায় মুসাইলামা বিন কাযযাব নবী দাবি করেছিল। রাসূলের জামানায় মিথ্যা নবী ছিল। ভণ্ড যদি কিছু থাকে তারা শরিয়াত, তাদের জন্য হকপন্থী আলেম যারা, আউলিয়া যারা, সুফি যারা, দরবেশ যারা, তাদেরকে আমি খারাপ বলবো? ভাই বাবজি আমার, বিশ্ব নবীকে হাতে হাত দিলে বায়াত গ্রহণ করলে আল্লাহ বললেন আমার হাতে বায়াত গ্রহণ করা। কেন কেন বায়াতের এত গুরুত্ব? বায়াত শব্দের অর্থ হলো বিক্রয় করে দেওয়া, নিজের ইচ্ছায় না চলে আল্লাহর নবীর ইচ্ছায় চলা। কার ইচ্ছায় চলা? বায়াবিউ বিআতান ওয়া বাইআতান, এর অর্থ হলো বিক্রয় করা। আমি আমার জীবনটাকে নিজের ইচ্ছায় চালাবো না, ইসলামের হুকুম অনুযায়ী আমার সুফি সাহেব, আমার আল্লাহর ওলি, আমার যিনি পিসা, যিনি যেভাবে বলবেন আমি সেভাবে চলবো। এর নাম হলো বায়াত। যদি বলা যাবে বিশ্ব নবী আব্দুল্লাহর মতো একজন নওজওয়ান যুবককে বায়াত করিয়ে রাসূল বললেন আব্দুল্লাহ যেদিন ঈমান ওই দিনই নামাজ। যদি বলা যাবে
যেই দিনে ঈমান ওই দিনে নামাজ, এমনটা হবে না ঈমান আজ আর নামাজ মনে হলে সপ্তাহে অথবা মাসে অথবা বছরে, অন্যান্য ঈমানদার না, ঈমান যেদিন আসবে ওই দিনেই হবে নামাজ, ইসলাম যেদিন আসবে ওই দিনই হবে নামাজ। বিশ্বনবী বললেন, ওরে আব্দুল্লাহ, আজ তুমি ঈমান এনেছো, আজ থেকে তোমাকে নামাজ পড়তে হবে। আমি রাসূল তোমাকে আজ থেকে নামাজ পড়ার আদেশ প্রদান করলাম। জোরে বলা যাবে, কথা দিয়েছে বিশ্বনবী, কথা দিয়ে কথা না রাখা যায়, বাড়ি গেছে। আমার সমাজে যদি কোনো ছেলে কোনো জলসা থেকে বাড়ি গিয়ে ফজরের নামাজে অ্যালার্ম দিয়ে উঠে যায়, আব্বার আগে মসজিদে যাচ্ছে, তো আব্বা কি বলবে, শালা তুই আমার আগে যাচ্ছিস তো ধরে আছাড় মার, তোরা মসজিদে যেতে বলেছিস? কোন বাপ বলবে? আব্বার চোখে পানি এসে যাবে, আহারে আমার ছেলেটা আল্লাহ এত হেদায়েত দিয়েছে, আমার আগে মসজিদে যাচ্ছে, সকালবেলা স্ত্রীর সাথে গল্প করবে, বন্ধুদেরকে বলবে, জানো আমার ছেলেটা আজ থেকে নামাজ পড়েছে। বলা যাবে? ও আমার নওজোয়ান যুবক বন্ধু, আপনার নারায়ণপুরের মানুষ, নোয়াপাড়ার মানুষ জানেন না গোটা পৃথিবীতে আজ মুসলমান কত অবহেলিত, কত লাঞ্ছিত, কত শোচনীয় সময় অবস্থান করছে। আমার সঙ্গে একটু ত্রিপুরায় কোনোদিন চলেন, আসামে চলেন, জানেন না এত করুণ দশা একটা জলসা দেবে, জলসা কমিটির 50 জনের ভোটার কার্ড, আধার কার্ড থানায় জমা করতে হবে, পারমিশন নিতে হবে। ওরা মনে করলে অনুমতি দেবে অথবা দেবে না। 1 মাস আগে পারমিশন, কটা পর্যন্ত চলবে আপনাদের কথাই না, থানা থেকে সময় বেঁধে দেবে রাত 10টা পর্যন্ত, রাত 9টা পর্যন্ত। সেই অনুযায়ী এরপরে কাদেরকে দাওয়াত করবেন তাদের সমস্ত পুরুষ থানায় জমা করতে হবে। ওই বক্তাগুলো কোন রাজ্য থেকে আসছে ওদের আলোচনাগুলো থানায় ফেলে দেখা হবে, ওরা সরকার বিরোধী কোন কথা বলে কি বলে না, তারপরে তাদেরকে পারমিশন দেওয়া হবে। এরপরে ওই বক্তাগুলোকে সময় দেওয়া হলো রাত 9টা অথবা 10টা, ঠিক ওর মধ্যে জলসাগুলো বন্ধ করতে হবে। একটু দেরি হলে লাঠি চার্জ শুরু হয়ে যাবে। ওরে ভাই বাপজি, নাকের ডগায় আজকে এই যদি দশা হয়, আমি জানি না আমাদের রাজ্যের যা করুণ অবস্থা, কখন যে ভুল খেলে যাবে, কখন যে কি হবে, এই সুযোগটা আর আসবে না হয়তো, এই সোনার পরিবেশ আর পাবেন না হয়তো। যেভাবে আমার সমাজ জাহান্নামের দিকে দিয়ে যাচ্ছে, কে বাঁচাবে? এই জলসাগুলো ছিল বলে, আলেমগুলো ছিলেন বলে আজ সমাজ অন্য রাজ্যের চেয়ে আমার রাজ্যে অনেক ভালো আছে। একটু জোরে বলা যায়, গুরুত্ব দেন। বুঝতে পারছেন না কি হচ্ছে বাইরে? সারাদিন তো গেম খেলে, বিদেশের একটু খবর রাখেন, বাইরের খবর রাখেন, মাথা ঘুরে যাবে। ভাই বাজি আমার, নওজোয়ান যুবক বন্ধু আমার, আব্দুল্লাহ জুলফিজাদাইন এত চালাক, আমাদের মতো বোকা নওজোয়ান না। রাসূল বললেন নামাজ পড়তে হবে। আব্দুল্লাহ এমন একটা বাড়ির ছেলে, গোটা বাড়ির সমস্ত সদস্য হলো মুশরিক। ও ভাই বাজি বলেন, মুশরিকদের মাঝে দাঁড়িয়ে নামাজ পড়া সহজ না কঠিন? বড় কঠিন। এটাও জানে যে নামাজ যদি আমি পড়ি দেখে ফেলে তোমাকে কঠিন শাস্তি পেতে হবে। কিন্তু মুমিন মুসলমান আল্লাহ পেলে তারা আবার দুনিয়ার পরোয়া কি? জোরে বলা যাবে। আব্দুল্লাহ জুলফিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি গেলেন, নবীর সাথে কথা দেওয়া, আল্লাহু আকবার নামাজে দাঁড়ালেন। কয়েকদিন গোপনে গোপনে পড়লেন বটে, কিন্তু আল্লাহর ইবাদত কত সময় গোপনে করবে? পরিবার দেখে ফেললো, চাচারা দেখে ফেললো, এত মার আব্দুল্লাহকে মারলো, মারতে মারতে আব্দুল্লাহকে বেহুশ করে দিল। আব্দুল্লাহ আঙিনায় পড়ে আছে, উঠোনে পড়ে আছে। এক চাচা এত রেগে গেল, গালি দিতে দিতে সে বলল, খাবি আমাদের, পড়বি আমাদের, থাকবি আমাদের কাছে, আর মারবি মানবি মদিনার মুহাম্মদকে, তোর মতো ছেলেকে বাঁচিয়ে রাখবো না। সে গিয়ে ওই অবস্থায় মারে। এত রাগ চড়ে গেল, ওই নওজওয়ান আব্দুল্লাহর গায়ের পোশাকটা খুলে তাকে উলঙ্গ করে দিল। জোরে বলি নাও। যুবক উলঙ্গ হয়ে যাওয়াটা একটা লজ্জার না আনন্দের? আব্দুল
আব্দুল্লাহর যখন হুঁশ ফিরেছে ও দেখে ওর গায়ে বস্ত্র নেই, উলঙ্গ, হুঁশ ফেরা অবস্থায় লজ্জায় ছোট ছোট হয়ে আঙিনায় বসে আছে। দৌড়াবে তো কি করে, ওর গায়ে তো কাপড় নেই, চোখ ভরা পানি। একটু নামাজ পড়তে গিয়ে আজকে এত কষ্ট তাকে পেতে হলো, এত মার খেতে হলো, গায়ের বস্ত্র তার কেড়ে নেওয়া হলো। আব্দুল্লাহর মা কোথায় ছিল দেখে কি করলো, একটা চাদর ছুড়ে দিয়ে বলল, ওরে আব্দুল্লাহ বাবা চলে যা চলে যা, আমি মা তোকে বাঁচাতে পারবো না, তোর চাচারা খুব রেগে আছে। ওই চাদরটা দিয়ে সতরটা ঢেক, বাবা পালা পালা পালা। আব্দুল্লাহ তাড়াতাড়ি করে ওই চাদরটা দু টুকরো করে এক টুকরা কোমরের তলায় বাঁধলো, এক টুকরা গায়ে জড়ালো। যাবে কোথায়, যাওয়ার কোনো জায়গা নাই, তাই দৌড়াতে দৌড়াতে মদিনার পারে আব্দুল্লাহ রওনা হয়ে গেছে। জোরে বলা যাবে মদিনার দিকে যাচ্ছে আব্দুল্লাহ। বিশ্বনবী ফজরের নামাজ পড়ে এই মাত্র বেরিয়েছে, বাইরে বেরিয়ে দেখে আব্দুল্লাহ দৌড়ে আসে। বিশ্বনবী অসহায়দের এত ভালোবাসতেন, দুঃখীদের এত মহব্বত করতেন, হাতটা বাড়িয়ে দিলেন। আব্দুল্লাহ দৌড়ে এলো, বুকে জড়িয়ে নিয়ে বলছেন, আব্দুল্লাহ তোমার দেহেতে এত মারের দাগ কেন? ওরে আব্দুল্লাহ তোমার গায়ে মায়ের চাদর জড়ানো কেন? আব্দুল্লাহর চোখ ভরা পানি, ঝরঝর করে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ আমার সাথে এই ঘটেছে। রাসূল বলছেন, আব্দুল্লাহ আমি রাসূল তোমাকে একটা লাকাব দেব, তোমার নাম হবে আব্দুল্লাহ বিজাদাইন। ওরে আব্দুল্লাহ আজ থেকে তোমার নাম হবে দু টুকরো কাপড় ওয়ালা আব্দুল্লাহ। দু টুকরো কাপড় নিয়ে পরিবার ছেড়ে দিল, সম্পদ ছেড়ে দিল, সমস্ত ঘরবাড়ি ছেড়ে দিল, দু টুকরো কাপড় নিয়ে আল্লাহর পথে চলে এলো, তাই নাম হবে দু টুকরো কাপড় ওয়ালা সাহাবা। একটু জোরে বলা যাবে আব্দুল্লাহ আমি রাসূল আজ থেকে তোমাকে দেখভাল করব। বিশ্বনবী তাকে মাদ্রাসাতুস সুফায় ভর্তি করে দিলেন, সেখানে খায় সেখানে থাকে। রাসূল খুব ভালোবাসেন, যেখানে যান সঙ্গে নিয়ে যান। এক সফরে রাসূল আব্দুল্লাহকে নিয়ে যাচ্ছেন, হঠাৎ সাহাবারা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ পিছনের দিকে আব্দুল্লাহর বিরাট জ্বর এসেছে, হাঁটতে পারছেন না, দাঁড়িয়ে যান। রাসূল বললেন, কাফেলা এখানে রাখ, তাবু ফেলো। বিশ্বনবী দৌড়ে আব্দুল্লাহর কাছে এলেন। আসার পরে আমার রাসূল আব্দুল্লাহর মাথাটা নিজের কোলে নিয়ে মাথায় হাত রেখে আমার রাসূল গায়ের জ্বর দেখছেন। হঠাৎ দেখতে পান পায়ের কাছে মালাকুল মউত দাঁড়িয়ে আছে। আমার রাসূল সালাম দিলেন, ওরে মালাকুল মউত আমার আব্দুল্লাহর পায়ের কাছে তোর কি খবর রে? আব্দুল্লাহ কেন কেন আব্দুল্লাহর পায়ের কাছে দাঁড়িয়ে আছিস? মালাকুল মউত বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো খুব ভালো জানেন আমি কেন আসি, খুব ভালো জানেন কেন আসি। আমি মালাকুল মউত, আমার দয়াও নেই ভয়ও নেই। আহারে বেচারা গরিব মানুষ, ভাটাই খাটে, এক বছর খেটে মোটামুটি সব খরচ খরচা বাদ দিয়ে 50,000 টাকা করে মোটামুটি একটু জায়গা গুছিয়ে রাখতে পারে। তো কি করেছে, প্রথম বছর খেটে 5,000 ইট তুলেছে, পরের বছর খেটে 1 লরি বালি ফেলেছে, পরের বছর খেটে বিল্ডাসে 50,000 টাকা জমা করেছে। চতুর্থ বছরে কি আনন্দ! ওই মানুষটাকে জিজ্ঞাসা করবেন, টালির বাড়িওয়ালা, দীর্ঘদিন খোলা চালে থাকার পর একটা বাড়ি যখন ছাদ দেয় ওর যে কি আনন্দ হয়, ওকে জিজ্ঞাসা করবেন আর মনকে জিজ্ঞাসা করবেন, দেখবেন আনন্দে কেঁদে ফেলবে। কি কষ্ট করে বাচ্চাগুলোকে বড় করেছে। আজকে চতুর্থ বছর ইমাম সাহেবকে গিয়ে বলছে, হুজুর রবিবারের দিন ছাদ ঢালাই দেবে, একটু দোয়া করেন, আর আপনি একটু সকালে আসবেন, ছাদ ঢালাই দোয়া করে নেবেন। ঢালাই মেশিনওয়ালাকে বলে এসছে, শ্বশুর শাশুড়ি দাওয়াত করেছে, কি আনন্দ! আজকের বাড়ি একটা আনন্দ। আহারে রবিবার সকাল হয়েছে, ইমাম সাহেব ফজরের নামাজ পড়ে মুসল্লিদেরকে বলছে, চলো না চলো না ওই অমুকের বাড়ি ছাদ ঢালাই একটু মোনাজাত করতে যাব। ইমাম সাহেব মুসল্লিদেরকে রওনা হয়েছে। ঢালাই মেশিনওয়ালা ঢালাই মেশিন নিয়ে চলে এসেছে। সমস্ত আত্মীয় স্বজন সবাই বাড়ির পথে রওনা হয়ে এক এক করে সবাই পৌঁছে গেছে। গতকাল রাত্রে আব্বা অনেক রাতে ঘুমিয়েছে, এতগুলো মেহমান আসবে, সকলের বন্দোবস্ত করে আব্বা রাত্রে ঘুমাতে ঘুমাতে
রাতে রাত 2টো বেজে গেছে, তাই ছেলেরা সকাল থেকে ডাকিনি, একটু বেলা হয়ে গেছে। আব্বার দরজায় ঘা দেয়, বড় ছেলে ডাকে ওঠে না, মেজো ছেলে ডাকে ওঠে না, স্ত্রী গিয়ে ডাকে তোমার সবাই চলে আসছে, ওঠো না গো, তাড়াতাড়ি ওঠো না। ওই দরজা কেউ খোলে না, কে খুলবে? তাড়াতাড়ি বড় ছেলে বলছে কিছু হয়ে যায়নি তো, মনে ভয় লাগছে, দরজা ভেঙেছে। আরে আব্বা তো ঘুমাচ্ছে কম্বল মুড়ি দিয়ে, এ কি ঘুম, এত মানুষ ডাকে ওঠে না। স্ত্রী বলছে ওঠো ওঠো, আর চোখ আর মেলে না, ঢালাই মেশিন এসে গেছে, বালি পড়ে আছে, বালির মালিক আজকে নাই, ইট পড়ে আছে, ইটের মালিক আজকে নাই, ইমাম সাহেব এসে গেছে, অথচ যিনি দাওয়াত করলেন ওই দাওয়াতকারী আজকে নাই। চোখ ভরা পানি, স্ত্রী ডাক ছেড়ে কাঁদতে কাঁদতে বলছে আহারে তোদের আব্বার ধরার বুকে নাই। ও ভাই বাবুজি, এই সময়টা যে কখন আসবে কেউ বলতে পারে না, এই সময়টা কখন আসবে কেউ জানে না। তাই রাসূল বলেছেন ওই সময়টা আসার আগে আগে কিছু ভালো কাজ করে যাও, যেন আল্লাহর কাছে জমা থাকে। ও বেচারা কত স্বপ্ন ছিল, এত খাটাখাটনি করেছে, ঘরটা ঢালাই দেওয়ার পর এবার আর নামাজ ধরবে, আর কখনো নামাজ ছাড়বে না, এবার ভালো হয়ে যাবে, আর তো দুনিয়া দুনিয়া করবে না। কিন্তু বেচারা এত আশা করে সব হয়ে গেল, পরকালটা তার শূন্য শূন্যই রয়ে গেল, কিছুই করে যেতে পারলো না। সব আছে, আহারে চলে গেল। আব্দুল্লাহ জুলবিজাদাই বিশ্বনবীর কোলে শুয়ে আছেন, রাসূল বলছে মালাকুল মউত কেন এসছো? বুঝতে পারছেন না আমি দয়া করি না, তুলে নিয়ে যাবে না কি বলে একদম। রাসূল বুখারী শরীফের হাদিসে বলেছেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, আমার উম্মত উম্মতিনীরা তোমাদের যখন কেউ মারা যাবে তার মাথার কাছে কালিমার তালকিন তোমরা করবে, জোরে বলা যাবে, কাঁদবে না, হুয়াতাস করবে, কালিমার তালকিন করবে। বিশ্বনবী আব্দুল্লাহকে কোলে নিয়ে কালিমার তালকিন করেন, আব্দুল্লাহর জবান দিয়ে বার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মালাকুল মউত জীবন নিয়ে চলে যাচ্ছে, আব্দুল্লাহর জবান দিয়ে ওই তাওহীদের বাণী বার হচ্ছে, জোরে বলা যাবে। বিশ্বনবীর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে, দাড়ি মোবারক ভিজে যায়। রাসূল বললেন সাহাবারা আমার আব্দুল্লাহকে গোসল দাও, কাফন পরাও, আমি রাসূল আমার আব্দুল্লাহর জানাজার নামাজ পড়াবো, জোরে বলা যাবে। বিশ্বনবী জানাজার নামাজ পড়ালেন, খাটিয়ায় নেওয়ার সময় রাসূল বললেন আমি আগে ধরি পরে তোমরা ধরো। বিশ্বনবী নিজে নিজের কাঁধে আব্দুল্লাহর লাশটা বহন করলেন, জোরে বলা যাবে। ওমর পিছন দিকে দাঁড়িয়ে যাচ্ছে, টুকটুক করে যাচ্ছে রাসূলের সাথে, দেখছেন বিশ্বনবী এমন ডিঙি মেরে মেরে পা ফেলছে। তোমার বলছেন ইয়া রাসূলুল্লাহ পায়ে কি আপনার ব্যথা? কি ব্যাপার আপনি এমন ডিঙি মেরে হাঁটছেন? রাসূল বলছেন ওমর দেখতে পাচ্ছ না আমার আব্দুল্লাহর জানাজায় এত ফারিস্তা এসেছে, আমি পা পুরো ফেললে ফারিস্তার পায়ের সাথে পাটা লেগে যাচ্ছে, তাই আমি রাসূল ডিঙি মেরে মেরে হাঁটছি, যদি বলা যাবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর সাথে কবরস্থানে গেলেন, রাসূল বললেন কেউ নামবে না আমার আব্দুল্লাহর কবরে, আমি রাসূল নিজে নামবো, জোরে বলা যাবে। আমার রাসূল কবরে নামলেন, নামার পরে বলছেন আবু বকর ওরে আমার ওমর তোমার ভাইটাকে আমার কোলে দাও না। দুজন মিলে আব্দুল্লাহর লাশটা রাসূলের হাতে দিলেন। আমার রাসূল এমন করে কোলে নিয়ে আসমানের দিকে মাথা তুলে বলছেন আল্লাহুম্মা ইন্নী উহিব্বু আবদাল্লাহ ওয়া হাবিবুহু, গো আল্লাহ আজ পর্যন্ত আমি রাসূল আমার আব্দুল্লাহকে ভালোবাসতাম, আমার আব্দুল্লাহকে এই কবরে রেখে যাচ্ছি, ও আল্লাহ আমার আব্দুল্লাহকে তুমিও ভালোবেসে নিও, জোরে বলা যাবে না। আবু বকর ওমর দুজন কাঁদছেন আর বলছে আব্দুল্লাহ কপাল তোমার, মৃত্যু তোমার রাসূলের কোলে হলো। আব্দুল্লাহ তোমার জানাজার নামাজ রাসূল পড়ালেন, আব্দুল্লাহ তোমার খাটিয়া রাসূল নিজে বয়ে বেড়ালেন, তোমাকে কবরে নামাচ্ছেন, তাও বলছেন আজ পর্যন্ত খুশি। ওরে আব্দুল্লাহ যে তোমার জায়গায় আমি ওমর আমি আবু বকর হতে পারলে কতই না ভালো হতো, জোরে বলা যাবে। আব্দুল্লাহ দিলেন জীবন, জীবন দিয়ে আব্দুল্লাহ জান্নাত পেয়ে গেলেন, রাসূলের শাফাআত পেয়ে গেলেন, সুপারিশ পেয়ে গেলেন। ও ভাই বাবজি, তাই আল্লাহ বলছেন ও ঈমানদারেরা আমাকে জীবন দাও, বিনিময়ে আমি আল্লাহ জান্নাত প্রদান করব, একটু জোরে বলা যাবে।
দেন না, জীবনটা দেন। জীবন দিলে ইনশাআল্লাহ আল্লাহর কাছে জান্নাত পাওয়া যাবে। নাম্বার 2, সম্পদ দেন। সম্পদ দিলে জান্নাত পাওয়া যাবে। দেবেন আপনার একটা সম্পদ। আমি এসে যখন ঢুকছি তো দেখি কয়েকজন লোক বসে আছে। জলসা কমিটির এক বন্ধু আমাকে বলছে, হুজুর একটা বড় দায়িত্ব পালন করতে হবে। কি দায়িত্ব? না, আপনাকে একটু কালেকশন করতে হবে। আমি তো মাথা খারাপ হয়ে ঘুরে গেছে, এমনি তো কালেকশন পারি, আবার এই ভাঙা পরিবেশ আমাকে বলছে কালেকশন। কিসের কালেকশন? তো বলছে মসজিদের দ্বিতীয় তালা। আমি বললাম আলহামদুলিল্লাহ, তাহলে মসজিদের জন্য কালেকশন। আল্লাহ তাকে তৌফিক দেন যাকে আল্লাহ ভালোবাসে। যেটা বলা যাবে, মসজিদটা আল্লাহর ঘর, আর আল্লাহ তারটাই নেন। কেন? মসজিদ আল্লাহ, আল্লাহ তারটা নেন আল্লাহ যাকে ভালোবাসে। যেটা বলা যাবে। তাই বললাম ইনশাআল্লাহ করব। তো শ্রোতা কই? হুজুর আপনি উঠলে সব আসবে। ভয় লাগছে, তবে সত্যি যে ভালোবাসেন আবার প্রমাণ করলেন। নারায়ণপুর নপাড়ার মানুষ, আমি কোন জলসায় এসে দেখিনি, আমার ডাক শুনে আসেন। আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। একদল নওজোয়ান যুবক বন্ধু, ভাই বন্ধু ছুটে ছুটে আসেন। ভালো লাগে। এই ভালোবাসা যেন আল্লাহ কিয়ামত পর্যন্ত জিইয়ে রাখেন। আল্লাহ যেন বক্তা শ্রোত ভয়কে রাসূলের শাফাত দিয়ে একটু জান্নাতের কোনায় ঠাই দিয়ে দেন। যদি বলেন একটু আল্লাহুম্মা আমিন। ভাই বাঁচি আমার রব্বুল আলামিন তাই বললেন, ওরে দুনিয়ার বান্দারা সম্পদ আমাকে দাও, আমি আল্লাহ জান্নাত দেব। একটু সম্পদ দিতে হবে। আলোচনা ওদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। বিশ্বনবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বর্ণনা করেছেন, তার একটি হাদিসের মধ্যে এসেছে বিশ্বনবী একদা এক সালিসে বসে আছেন। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা বর্ণনা করেছেন। মুসনাদে আহমদ শরীফের রিওয়ায়াত। কি রিওয়ায়াত? বিশ্বনবী সালিসে বসেছেন। সালিস বিশ্বনবীর এক গরীব সাহাবা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ছোট্ট একটা জমি আছে, ওই জমিটা আমি ইয়া রাসূলুল্লাহ পাঁচিল দেওয়ার জন্য ইট এনে পাঁচিল দেওয়া শুরু করেছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ পাঁচিল দিতে দিতে আমার প্রতিবেশী একজন কোটিপতি, ওর একটা খেজুরের গাছ আমার পাঁচিলের বরাবর হয়ে গেছে। এত বলছি ভাই গাছটা কেটে নাও, ও কাটবে না। এত বলছি ভাই ওই গাছটার বিনিময়ে আমার কাছ থেকে নিয়ে নাও, আমার পাঁচিল দিতে দাও, ও বিক্রিও করবে না। ইয়া রাসূলুল্লাহ আপনি তো বুঝিয়ে দেন না, যাতে গাছটা কেটে নেয় অথবা আমার কাছে বিক্রি করে। বিশ্বনবী ডাক ডেকে বোঝাচ্ছে, কেন আমার রাসূল বড় গরীব দরদি ছিলেন। যদি বলা যাবে না সুবহানাল্লাহ। ডেকে বলছেন, বাবা গাছটা কেটে নাও না, ও কাটবে। রাসূল বলছেন, তাহলে এক কাজ করো, ওই গাছের বিনিময়ে আমার কাছ থেকে জান্নাতের একটা খেজুরের গাছ নিয়ে নেবে। যদি বলা যাবে। ওরে আল্লাহর বান্দা, তোমার দুনিয়ার খেজুরের গাছ তো তুমি দেখতে পাচ্ছ সীমানা কতটুকু নিয়েছে। আমি রাসূল তোমার সাথে ওয়াদা করছি, জান্নাতের মধ্যে এমন একটা খেজুরের গাছ তোমাকে দেব, যার ছায়া তলে একটা ঘোড়া 100 বছর দৌড়াবে, তারপরে সেই ছায়াটা শেষ করতে পারবে না। এত বড় একটা খেজুরের গাছ আমি দেওয়ার জন্য আমি জামিন হয়ে যাব। জোরে বলা যাবে। দুনিয়া এমন খুব কমই হয়, সম্পদও আছে আবার উদার মনও আছে, এটা খুব কম। প্রবাদ বাক্যে আছে, ধনী হতে গেলে কঞ্জুস হতে হবে, বখিল না হলে ধনী হওয়া যায় না। জানি না কেন মানুষ বলে, তবে নিশ্চয়ই কোনো কারণ তো আছে। কেন পয়সা থাকলে সবাই যে দাতা হয় এমন হয় না, বরং আল্লাহ যাকে তৌফিক দেয় সেই দাতা হতে পারে। যদি বলা যাবে। এখন রাসূল এত বড় একটা খেজুরের বাগানের মালিক, একটা গাছ চাচ্ছে। কে চাইছে? বিশ্বনবীর মতো ব্যক্তিত্ব। ফ্রিতে নয়, জান্নাতে একটা খেজুরের গাছ রাসূল দেবে। রাসূল মিথ্যা বলে না সত্য বলে? বিয়াদব, এত বড় বিয়াদব বিশ্বনবীর মুখের উপরে বলে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও তোমাকে বোঝাতে আসবেন না, আমি কিন্তু গাছ কাটবো না, এটাই শেষ কথা। ওই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, কোরআন তাদেরকে রাস্তা দেখায় যারা পরকালকে বিশ্বাস করে, যারা কোরআন তাদেরকে রাস্তা দেখায় যারা আল্লাহর ভয় রাখে। জোরে বলা যাবে। যারা পরকালের প্রতি বিশ্বাস নেই তাকে যতই নসিহত করেন কোনো কাজ হবে না।
এখন রাসূল বলেছেন মুখের উপরে এমন যখন বলেছে সাহাবাদের মাথা ঘুরে গেছে, বিশ্বনবী কথা কেটে দিলেন। বিশ্বনবীর এক সাহাবা ওই মজলিসে বসেছিলেন, নাম তার আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাউন্ডটা তোলেন, আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর সাহাবা। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, গাছটা যদি আমি যে কোনো প্রকারে বুঝিয়ে কিনে আপনাকে দেই, তো আপনি কি জান্নাতের খেজুরের গাছটা আমাকে দেবেন? বিশ্বনবী বলছেন, আবু দাহদা, শুধু তুমি নও, এই মজলিসের যে কেউ যদি ওই গাছটা ক্রয় করে আমার এই গরীব সাহাবাকে মদদ করে, আমি রাসূল বলছি জান্নাতের মধ্যে আমার কাছ থেকে ওই গাছটা সে পেয়ে যাবে। জোরে বলা যাবে। আবু দাহদা বলছেন, তবে দৌড়ে তার বাড়ি গেছে। ভাই শোনো, আমাকে চেনো? বলে তোমাকে চেনবো না আবু দাহদা? বলে হ্যাঁ। আমার খেজুরের বাগান চেনো? চিনি মানে? তুমি তো মদিনার এমন একজন ব্যক্তিত্ব, তোমার বাগানে 600 খেজুরের গাছ আছে। বলা যায় এত দামি তোমার বাগানের খেজুর, ব্যবসায়ীরা খেজুর পাকার আগে তোমার পাঁচিলের বাইরে তাবু ফেলে থাকে যে তোমার খেজুর কে আগে নিতে পারে। এত দামি খেজুরের বাগান তোমার। আবু দাহদা বলছে, ওই তো খুব ভালো চিনতে পেরেছো। শোনো, ওই একটা গাছ বিনিময়ে আমার 600 খেজুরের বাগান। ওরে ভাই আমার, এতটুকুই শুধু না, ওই বাগানের মধ্যে আমার একটা সুন্দর বাসা ঘর আছে, ওই বাগানের মধ্যে একটা মিষ্টি পানির কুয়া আছে। ও ভাই, রাজি আছো নাকি ওই বাসা ঘর, ওই মিষ্টি পানির কুয়া 600 খেজুরের গাছের বিনিময়ে একটা গাছকে তুমি আমাকে বিক্রয় করবে? জোরে বলা যাবে। ও তো সম্পদের লোক, ও বিশ্বাস করতে পারছে না। আবু দাদা মজা করছো? বলে সাহাবা মজা করে না, সত্য বলে। যদি বলা যায় বিশ্বাস হয় না, বলে বিশ্বাস হচ্ছে না, রাসূলের সামনে চলো, সেখানে গিয়ে চুক্তি ফাইনাল হবে, কোনো সমস্যা নাই। আবু দাহদা তাকে নিয়ে বিশ্বনবীর কাছে এসেছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, সাক্ষী আপনি ওই খেজুরের বাগান, ওই বাসা ঘর, ওই মিষ্টি পানির কুয়ার বিনিময়ে এই একটা গাছ এর কাছ থেকে ক্রয় করতে চাই। রাসূল বলছেন, ও আল্লাহর বান্দা, তুমি কি রাজি? বলে রাজি মানে আপনি সাক্ষী থাকলে আমি রাজি। বলে ঠিক আছে, আমি রাজি, আমিও রাজি। রাসূল বলছেন, আমি সাক্ষী। জোরে বলা যাবে। চুক্তি ফাইনাল হয়ে গেল। আবু দাহদা রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সবার সামনে আপনি আর বলে দেন জান্নাতের গাছটা আমার। রাসূল বলছেন না। যেই বলেছেন না, আবু দাহদার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি না বললেন কি ব্যাপার? রাসূল বলছেন, আবু দাহদা রে, তুমি না বলার সাথে সাথেই প্রশ্ন করলে, আমার তো এখনো বাক্য পূর্ণ হয়নি, আমি না বলেছি তাই তুমি কেঁদে ফেললে। ওরে আবু দাহদা, আমি ওকে বলেছিলাম একটা খেজুরের গাছ কাটলে জান্নাতের মধ্যে একটা খেজুরের গাছ দেব, তুমি তো একটা নাও, তুমি 600 খেজুরের গাছ দিয়েছো। তোমার জন্য একটা না, না মানে একটা না আবু দাহদা, তোমার জন্য আমি রাসূল আল্লাহর কাছে 600 খেজুরের বাগান আমি রাসূল উপহার স্বরূপ জান্নাতে দেব। জোরে বলা যাবে। ও একটা বলেছিল তাই ওর বিনিময়ে একটা, তুমি 600 দিচ্ছ, আমি তোমাকে 600 দেব। আবু দাহদা, আমি দেখতে পাচ্ছি তোমার জান্নাতের ওই বাগান থেকে ফারিস্তা খেজুর পেড়ে উঠতে পারছে না, হাঁপিয়ে যাচ্ছে, এত ফল লেগেছে। যদি বলা যাবে। আবু দাহদা এই কথা শুনে দৌড় শুরু করেছে। দৌড়াতে ওর খেজুরের বাগানের বাইরে দাঁড়িয়ে স্ত্রীকে ডাক দিয়ে বলে, ওরে স্ত্রী, শোন না, শোন, তাড়াতাড়ি শোন। স্ত্রী বলছে, ভিতরে এসো। বলে ভিতরে যাওয়া যাবে না, শোন না, শোন। এই কাছে এসে বলে, শোন, আমি আমার বাগান বিক্রি করে দিয়েছি। স্ত্রী বড় চালাক, বলছে, আবু দাহদা, আমি তোমার সম্বন্ধে জানি, তুমি জীবনে কোনোদিন ভুল সিদ্ধান্ত নাও না। একটু বলো না, এত বড় বাগান, এই সুন্দর বাসা ঘর, মিষ্টি পানের কুয়া, তুমি কার বিনিময়ে কার কাছে বিক্রয় করেছো? আবু দাহদা বলছে, জান্নাতের খেজুরের বাগানের বিনিময়ে আল্লাহর কাছে আমার বাগানটা বিক্রয় করেছি। হাদিসের মধ্যে এসেছে, ওই নারীটা এত বড় আল্লাহর নেক বান্দী,
স্বামীর কথা শুনে চিৎকার করে বলছে, ওরে আমার স্বামী, লাভবান ব্যবসা করেছো, দৌড়ে গিয়ে বাচ্চা দুটোকে বগলে তুলে নিয়ে খেজুরের বাগান থেকে বেরিয়ে এসছে। স্বামীকে বলছে, সাবাস, অনেক ভালো ব্যবসা করেছো, তোমার ব্যবসায় আমি স্ত্রীও খুশি আছি। জোরে বলা যাবে, আমিও খুশি আছি। সমাজে অনেক সময় এমন হয়, স্বামী একটু কোনো জায়গায় ভালো আলেমদের কথা শুনে মন নরম করে 500 টাকা দিয়েছে, স্ত্রী বলে সংসার চলে না, দান করার বিরাট হুল দিয়েছে এক চাড়া। বেচারা দান করেও জ্বালায়, স্ত্রী বকা শুনতে হয়। আরে আবু দাহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, এমন স্ত্রী বলছে, সৌভাগ্যবান তুমি, তোমার ব্যবসা বড় সফল হয়েছে, আমি তোমার এই লেনদেনে বড় খুশি আছি। বলা যাবে কেন? সে যুগের নারীরাও কোরআন জানতেন। বলা যাবে, আল্লাহ বলেছে আমাকে দাও, আমি আল্লাহ জান্নাত দেব। ভাই বাবজি, ঘড়ির কাঁটা 12:30, 12টা বেজে গেলে বক্তারও মাথা ঘুরে, শ্রোতারও মাথা ঘুরে। কথা বলতে 12টা বেজে গেছে, এখন আমারও মাথা ঘুরছে, আপনাদেরও ঘুরছে। ওদিকে কমিটি একটা চাপ দিয়ে রেখেছে, সকালে আবার ক্লাস, 3 দিন ক্লাসে যেতে পারি। বললাম বলে দাওয়াতটা দিই, শুনেছেন নিশ্চয়ই। আগামী 24শে ডিসেম্বর সংগ্রামপুর মাদ্রাসায় বুখারী শরীফের ক্লাস খোলা হচ্ছে। অর্থাৎ নদীর ওপারে প্রথম দৌরায়ে হাদিস কোন মাদ্রাসা যদি হয়, সংগ্রামপুর মাদ্রাসা হতে যাচ্ছে। আগামী 24শে ডিসেম্বর রবিবার দিনের বেলা 9টা থেকে দুপুর পর্যন্ত একটা অনুষ্ঠান, সকলকে খাস দাওয়াত। নওজোয়ান বন্ধুদেরকে, দাদুদেরকে, বাবুদেরকে একটু আসতে বলছি। নদীর ওপারে হয়তো আগামী দিনে অনেক টাইটেল মাদ্রাসা হবে, তাই প্রথম মাদ্রাসার ওই ঐতিহাসিক মুহূর্তে একটু সাক্ষী থাকবেন, তাই খাস দাওয়াত দিয়ে যাচ্ছি। ভাই বাবজি আমার 3 দিন যাইনি ক্লাসে, কালকে যদি মিস করি তাহলে বিবেক তো নাড়া দেবে। 3:30টায় ফিরলে সকালের মাদ্রাসায় যাওয়া যাবে। ফজরের নামাজে জমাতে যাই তো পা কোন জায়গায় পড়ে বুঝতে পারি, টলতে টলতে যাও। অনিচ্ছাকৃত ভাবে ক্লাস মিস, বিরাট নিয়ত করেছিলাম, আজকে আমার টাইম ছিল 11টা থেকে 1, আমি ঢুকেছি টাইম, ঢুকেই বলছে দুর্ঘটনা, সব কি একটা প্রতিযোগিতা চলেছে, সমস্যা হয়ে গেছে, বক্তা তুলতে এদিকে দিক হয়ে গেছে। আমি বললাম একটাতে একটা, আমি বাড়াও। অনুনয় বিনয় করে বললাম 2-10 মিনিট টানতে পারি। সেদিকে তাকিয়ে একটু আগাম তুলেছে, 12টার জায়গায় 11টার জায়গায় 11:30টায় উঠেছে। এখন আপনাদের কাছে একটু অনুরোধ, জলসার জন্য নয়, আল্লাহর ঘর মিলন মসজিদ, আপনাদের না ঈদগাহ নেই, ওই মসজিদে ঈদের নামাজ পড়তে হয়। ঠিক মতো মানুষের সমাগম যা হয় জায়গা দেওয়া যায় না। বর্ষার সময় প্যান্ডেল করতে বিরাট একটা খরচ। এক মসজিদ দুতলা হলে চিরস্থায়ী সম্পদ, সারা জীবন। আজ গড়েছেন, আমি দেখছিলাম, আমি এখানে আজ থেকে আসি না, ছোটবেলা অনেকবার এসেছি। হাফেজ আব্দুল হামিদ সাহেব, আনারপুরে বাড়ি, আমার শিক্ষক, শ্বশুর বাড়ি হুজুরের সাথে এসেছি, মাদ্রাসায় অনেকবার প্রতিযোগিতায় এসেছি, সেই সাথে ওই মসজিদে নামাজ পড়েছি। তখন তো জীর্ণ শীর্ণ ছিল, সুন্দর হয়েছে আজ, অনেক দিনের মসজিদ, অনেক অনেক আমি যা জানি। তো দেখলাম জানালা দিয়ে ভিতরে টাইলস বসানো, চকচক করছে, পাতা মার্কা, কি বলে সোনালী কালারের সুন্দর টাইলস, ভালো লাগলো। আল্লাহর ঘর সাজিয়েছেন, আল্লাহ আপনাদের সাজিয়ে দেন, বলেন না আল্লাহুম্মা আমিন।